বৃষ্টির সময় ঘরে বসে সবার সাথে আড্ডা দেওয়ার মজাটাই কিন্তু আলাদা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি যখন ছোট ছিলাম তখন বৃষ্টি আসলে আমার মাকে দেখতাম রান্নাঘরে চলে যেত আর আমরা সবাই মিলে ব্যস্ত হয়ে যেতাম লুডো খেলা নিয়ে। আর মা আমাদের জন্য গরম গরম খিচুড়ি আর ঝাল ঝাল গরুর মাংসের ঝোল রান্না করে নিয়ে আসতো আর আমরা সবাই মিলে একসাথে করে খেতাম। এখনো বৃষ্টি আসলে আমি রান্না করে খিচুড়ি খাই, কিন্তু সেই খিচুড়ির আর গরুর মাংসের ঝোলের মতো মজা কিন্তু এখন আর হয় না। মায়ের হাতের রান্না আসলেই কিন্তু আমরা কখনোই ভুলতে পারবো না, আর মায়ের হাতের রান্নার কোনো তুলনাই হয় না। আর সেই সময় যখন বৃষ্টির সাথে সাথে বিজলি চমকাতো, মা তখন আমাদের সবাইকে একসাথে জড়িয়ে ধরে বসে দোয়া পড়তো আর আমি মার কোলে মাথা রেখে দোয়াগুলো শুনতাম। আর এখন কিন্তু মায়ের কোলে আর মাথা রাখা হয় না, মায়ের হাতের রান্না খাওয়া হয় না। ওই সময়টা হয়তো বাচ্চা ছিলাম তাই মার অভাবটা বুঝিনি। এখন বড় হয়ে বুঝতেছি আসলে মা না থাকলে জীবনটা কতটা কঠিন হয়ে যায়, পৃথিবীটা কতটা শূন্য শূন্য লাগে। ইচ্ছে করে পুরোনো দিনগুলো যদি আবার ফিরে পেতাম। যখনই বৃষ্টি আসতো ভিজতে গেলে মা আমাকে মেরে মেরে ঘরে নিয়ে আসতো। পুকুরে গোসল করতে গেলে তো আর উঠতেই চাইতাম না, তখন মা আমাকে লাঠি দিয়ে মারতে মারতে বাসায় নিয়ে আসতো। মা আমাকে ডলে ডলে গোসল করিয়ে দিত, আমাকে জোর করে খাইয়ে দিত, চুল বেঁধে দিত। আসলে সেই সময়গুলো এখন আর চাইলেও পাবো না, কিন্তু অনেক বেশি মনে পড়ছে আর মনে হচ্ছে ইস, যদি একদিনের জন্য সেই সময়গুলো আবার ফিরে পেতাম। ছোট্ট ছিলাম তখনই ভালো ছিলাম, বড় হয়ে মাথার উপর এক বোঝা টেনশন, দায়িত্ব সব মাথার উপর এসে পড়েছে। মায়ের সাথে কতই না রাগ করতাম, কতই না জেদ করতাম, কিন্তু এখন আমার রাগ জেদ বোঝার মতো কেউই নেই। মা ঠিকই বলতো যে আমি আছি বলে আমার সাথে রাগ দেখাস জেদ দেখাস, আমি ছাড়া কেউই রাগ আর জেদ বুঝবে না। মা বলতো যেদিন আমি থাকবো না সেই দিন ঠিকই বুঝবি। আসলে সত্যি কথাই আমি এখন বুঝতে পারছি যে আমি মার সাথে যা করেছি তা আর কখনো কারোর সাথে করতে পারবো না, আর হাজার চাইলেও মাকে আর ফিরে পাবো না। মা মাই হয়, মার মতো আর কেউ হয় না।